Assalamu alaikum. Myself Huzaifa Hamim. তো দিগন্ত দাহরাইজন আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছিল যে পাইথন নিয়ে যাতে কয়েকটা ভিডিও বানাই। আসলে অতটাই স্কিল পাইথন আমি এখনো অর্জন করি নাই। তারপর আমি চেষ্টা করব যতটা সম্ভব ম্যাডাম যতটুকু কভার করেছে আর কি ওইটুকু দেখানোর জন্য। যদি আমি শিখেছি একটু ডিফারেন্ট ওয়েতে, তারপর আমি ম্যামেরটাই দেখাইতে হবে যেহেতু পরীক্ষা এভাবে আসবে। তো পাইথন হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা আমরা সবাই এখন জানি। পাইথন আজকের ভিডিওতে আমরা পাইথনের ইন্ট্রোডাকশন, তারপর এটার যে আইডি আছে কেমনে রান করাইতে হয় বলতে মানে এটার আইডি গুলো আমরা দেখবো। দেন আমরা দেখবো সিনট্যাক্স আর ইন্টেন্ডেশন। তো পাইথনের শুরুতে আমরা পাইথনের একটা লোগো দেখতে পাচ্ছি, এটা পাইথনের লোগো, সবাই আমরা মোটামুটি পরিচিত। তো পাইথন অর্থ সম্ভবত অজগর, নট শিওর, কোন একটা সাপ হবে। তো দুইটা সাপ দুই দিকে থাকায় আছে, নীল সাপ একদিকে, হলুদ সাপ একদিকে, এটার অর্থ আমি জানি না। তো আমরা আউটলাইনটা যদি একটু দেখি, ব্যাকগ্রাউন্ড, সিনট্যাক্স, ডাটা টাইপস, অপারেটরস, কন্ট্রোল ফ্লো, ফাংশনস, OOP means object oriented programming language, modules, baggage, application of Python learning resources. তো so far ম্যাম আমাদের এই জিনিসগুলো কভার করছে, হাইলাইটেড জিনিসগুলো কভার করছে। This is unnecessary. What is Python? We all have a question in mind. So আমরা পাইথনকে একটু ভালোভাবে জেনে নিই। পাইথন একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রেটেড বলতে ইন্টারপ্রেটার আর কম্পাইলার আমরা দুইটা জিনিসের সাথে পরিচিত। দুইটা হচ্ছে কি ট্রান্সলেশন, দুই টাইপের ট্রান্সলেশন। অর্থাৎ আমরা এখানে যে কোডটা লিখতেছি ওইটাকে লাইন বাই লাইন ট্রান্সলেট করে ইন্টারপ্রেটার, আর পুরোটা একসাথে ট্রান্সলেট করলে ওটা হচ্ছে কম্পাইলার। তো ইন্টারপ্রেটারের সুবিধা হচ্ছে এটার ডিবাগিং সহজ, যে বাগগুলা পাওয়া যায়, বাগ ভালো যাই পাওয়া যায় ওগুলা ডিবাগ করা সহজ আর কি। তো পাইথনে আসলে দুইটা অ্যাডভান্টেজই পাওয়া যায়, এখানে আমরা হোল কোড এট এ টাইম রান করতে পারি, আর ডিবাগিং হচ্ছে সহজ। আর ইন্টারপ্রেটার একটা সুবিধা হচ্ছে যতটুকু কোড সঠিক হবে ততটুকু কোড রান হবে, ওটা এক্সিকিউশন থামবে না। কিন্তু কম্পাইলারের ক্ষেত্রে এটা সম্ভবত নাই। যাই হোক, মাল্টিপারপাস বলতে এটা অনেক দিক থেকে ইউজ করা যায়, ডাটা সায়েন্সে, ডাটা মডেলিং, ডাটা মাইনিং সবগুলোর ক্ষেত্রে পাইথন ইউজ করা যায়। তারপর সাইবার সিকিউরিটি টুলস হওয়ার জন্য পাইথন ইউজ করা যায়। আর অনেক দিক থেকে তার ভিডিও গেম তৈরিতে পাইথন ইউজ করা যায়। তারপর অলমোস্ট সব টেক জায়ান্ট হচ্ছে এটা ইউজ করে, ওয়েব অ্যাপ্লিকেশনগুলোতে এটা ইউজ করা লাগে। তারপর আরও আছে লাইক ওই যে পিডিএফ কনভার্টার, পিডিএফ টু ডক ফাইল এটসেট্রা এটসেট্রা, যে কনভার্টারগুলো থাকে ওইগুলোতেও পাইথন ইউজ করা যায়। অবজেক্ট ওরিয়েন্টেড, এটা আমরা পরিচিত একটু করে, এটা হচ্ছে যে জাস্ট এটা মানে আগে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না থাকলে অনেক বেশি কোড লেখা লাগে, এটা হচ্ছে কোডের ভিতর কোড লেখার একটা ওয়ে, এক জায়গার কোড অন্য জায়গায় ইউজ করার বেসড অন এটা। আরও ইট নিডস অ্যাকচুয়ালি হিউজ এক্সপ্লেনেশন। ডাইনামিক টাইপড, ইয়েস ইট ইজ ডাইনামিক টাইপড, এটা অনেক আইডি থেকে পাইথন কোড করতে অনেক ভালো লাগার কথা, ইটস ডাইনামিক, ইটস নতুন নতুন আপডেট আসে, অনেক ভালোই লাগে। ফোকাস অন রিডেবিলিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি, এটা সহজবোধ্য, এটা আমরা সহজেই বুঝতে পারি, আমাদের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটার সাথে মিল আছে, এবং এটার প্রোডাক্টিভিটি বলি, ডিমান্ড বলি, সব এখন অনেক বেশি। ফিচার্স, এটা সহজবোধ্য, ইজি টু লার্ন, ইজি টু রাইট, ক্রস প্ল্যাটফর্ম, এভরিথিং ইজ অ্যান অবজেক্ট, ইন্টারেক্টিভ শেল, এ ব্রড স্ট্যান্ডার্ড লাইব্রেরি। অর্থাৎ এটার লাইব্রেরি কিন্তু অনেক হিউজ, এটা দিয়ে অনেক রকম আছে, অনেক পান্ডা, তারপর না নিউমেরিক পাইথন ইত্যাদি ইত্যাদি লাইব্রেরি আছে আলাদা আলাদা এটার।
তারপর টেনসরফ্লো, পাইটর্চ এটসেট্রা আছে, আর অনেক আছে লাইব্রেরি। এবং তাদের অনেক অনেক মডার্ন ওয়ার্ল্ডে যেটা আমাদের যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হচ্ছে, যেগুলো আমাদের নতুন যে মডার্ন যে ওয়ার্ল্ড, এটা এখানে এই লাইব্রেরিগুলোর অনেক বেশি অ্যাপ্লিকেশন আছে। পান্ডা, নিউমেরিক, পাইথন, পাইটর্চ, টেনসরফ্লো এটসেট্রা। So go for next slide. Who is Python? Okay, আমরা দেখছি অলমোস্ট এভরি টেক জায়ান্ট ইউজেস পাইথন। গুগল, ফেসবুক, মাইক্রোসফট, নাসা, পিবিএস সবার এটা আসলে ইউজ করা লাগে। ইনস্টাগ্রাম, টুইটার, দে অলসো ইউজ দেয়ার ওয়েব অ্যাপ্লিকেশন। তো ওয়েব অ্যাপ্লিকেশনে পাইথন ইউজ করা হয় মোস্ট অফ দ্য টাইম। এর বাইরে আরো আমরা বলতে পারি আমাদের যে আমরা যেগুলো ই কমার্স অ্যাপগুলোতে এখন এটা ইউজ হয়। তারপর ভয়েস ইঞ্জিন যেগুলো লাইক সিরি, অ্যাপোলো সিরি, তারপর এদিকে গুগল অ্যাসিস্ট্যান্ট, তারপর আমাদের ইউটিউবে আমরা এখন ভয়েস সার্চ দিতে পারি। তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসলে পাইথনের মাধ্যমে করা হয়। আলেক্সা একটা আছে, আলেক্সা ডেডিকেটেড, যেটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ওইটাও হচ্ছে যে পাইথন বেসড। তো পাইথন আসলে 1989 সালে গুইডো ভ্যান রসাম নামে একজন ভদ্রলোক আবিষ্কার করছেন। তো আসলে পাইথন যতটা হিউজ অ্যাপ্লিকেশন আছে, উনি চাইলে অনেক প্রফিটেবল একটা কোম্পানি বানাতে পারতেন, কিন্তু সামহাউ হি ইজ এ ডেডিকেটেড পারসন, দ্যাটস ওয়াই তিনি এটাকে এখনো ফ্রি রাখছেন। পাইথন কিন্তু ওপেন সোর্স একটা ল্যাঙ্গুয়েজ, এটার জন্য আমাদের আলাদা কোনো পে করা লাগে না, কোনো পেমেন্টই করা লাগে না। সো গুইডো ভ্যান রসামকে আমরা একটা ধন্যবাদ দিতে পারি। ওকে, জাস্ট কিডিং, টাকা একদম কম কামায়, তাও না আসলে। পাইথন 1, পাইথন 2 এগুলো অনেক পুরাতন। এখন আমরা 3.10.4 সম্ভবত 3.10.4, হ্যাঁ 3.10.4 সর্বশেষ এপ্রিল মে জুন, জুনে মনে হয় সর্বশেষ আমরা 3.10.4 ভার্সনটা পেয়েছি পাইথনের। তো আমরা ওইটাই রান করাবো। তো এই অংশটা নিয়ে কোনো কোয়েরি থাকলে ওয়েলকাম, এনি কাইন্ড অফ রিলেভেন্ট কোয়েরি